জীবন জানে না, সাহাবীদের ঈমান কেমন ছিল জানে না। অনেক মেয়ে আজকাল পর্দা করে, বাট পর্দা করার পরেও পার্কে পার্কে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়। এর কারণ তারা ফাতেমার জীবনী জানে না, তারা খাদিজার জীবনী জানে না, তারা আম্মা জান আয়েশার জীবনী পড়ে নয়। আমাদেরকে এই বিষয়গুলোকে একটু জাস্টিফাই করে পড়তে হবে। আমি যা পড়েছি আজকে ওমরে ফারুকের জীবনী নিয়ে পাবনার হাজিপাড়ার ভাইদের সঙ্গে আজকে শেয়ার করব। ওমরে ফারুক, হাউ ডিড হি অ্যাকসেপ্ট দ্য ইসলাম অ্যান্ড হাউ হি বিকেম এ মুসলিম। উনি মুসলমান কেমন করে হয়েছেন এটা আমরা শুরুতে জেনে নিব। ওমরে ফারুক মূলত ইসলামে এসেছেন তিনটা স্টেপে। বলেন কয়টা স্টেপে? তিনটা ধাপে। এক হচ্ছে নবীজির দোয়া। কার দোয়া? দুই হচ্ছে সূরা হাক্কা এর ধাক্কা। তিন নাম্বার হচ্ছে সূরা তহের ধাক্কা। তহ এমন একটা ধাক্কা দিয়েছে আল্লাহ, তার হৃদয় ইমানের নূর তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না? ওমরে ফারুক যখন ছিলেন কাফের মুশরিক, তখন সে বিশ্বনবীকে বিশাল চরম পর্যায়ের দুশমন মনে করত। বাট নবীজি জানতেন যে মক্কার জমিনে দুইজন বীর পুরুষ আছে, এক হচ্ছে ওমরে ফারুক আর এক হচ্ছে আবু জেহাল ইবনে হিশাম। নবীজি তাহাজ্জুদ দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনি আর-রাজুলাইন বিআবি জেহাল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ, আমি তোমার কাছে দুইজনের নাম বলবো, এক হচ্ছে আবু জেহাল ইবনে হিশাম আর এক হচ্ছে খাত্তাবের বেটা ওমর। যে কোনো একজন যুবককে তুমি কালেমার মাধ্যমে, এদের মাধ্যমে তুমি ইসলামের পতাকাকে উড্ডীন করে দাও। পড়ে আল্লাহু আকবার। ওমরের হৃদয়ে ধাক্কা লাগলো, একটা দোয়ার ধাক্কা। সুবহানাল্লাহ পড়লেন না? একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবীর সঙ্গে তার একটা শত্রুতা ছিল ইসলামের জন্য। যখন সে এসেছে দেখছেন নবীজি মসজিদ নববীতে নামাজ পড়াচ্ছেন, আর যে সূরা তিনি পড়ছেন সেটা হচ্ছে সূরা হাক্কা। বলেন তো সূরার নামটা কি? হাক্কা। এত সুন্দর আয়াত, এত সুন্দর কথা, এত সুন্দর শব্দগাথা, শব্দমালা, এত সুন্দর মিল। ওমর মনে মনে ভাবছে এটা নিশ্চয়ই কবিতা হবে। সঙ্গে সঙ্গে নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি শায়ের কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়। সুবহানাল্লাহ পড়লেন না? ওমরে ফারুক ভাবলো, কিরে, ইটস জাস্ট লাইক এ কোইন্সিডেন্স। আরে আমি যা ভাবলাম নবীও তাই বলে, নিশ্চিত সে হচ্ছে একজন জাদুকর। এবার নবীজি বললেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জাদুকরের কিতাব নয়, বাট কিছু মানুষ আছে যারা ঈমান আনে, আর বেশিরভাগ মানুষ ঈমান আনে না। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা এমন একটা কিতাব যে কিতাবটা নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব। ওমরে ফারুক বাসায় ফিরে গেল। হৃদয়ে একটা ইসলামের প্রতি ভালোবাসা এখন আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? একটু একটু ভাবসাব চেঞ্জ হয়েছে। বাট শয়তান এমন শয়তান, ইবলিস যখন কারো পিছে লেগে যায় তাকে আর ছাড়তে চায় না। ঠিক না বলো যুবকেরা? তাও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এবার ঘোষণা আসলো, যেই যুবক নবীজিকে হত্যা করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, বিশাল বড় পুরস্কার। এবার ওমরে ফারুক অস্ত্র নিয়ে বের হয়ে গেল নবীজিকে হত্যা করবার জন্য। যখন তিনি যাবেন, সবাই জানে এই ঘটনাটা খুব প্রসিদ্ধ ঘটনা। মাঝ রাস্তায় বলছে, ওমর যাচ্ছ কোথায়? বলছে মুহাম্মদকে হত্যা করবার জন্য। নাউজুবিল্লাহ। কোথায়? জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে, ইয়া ওমর, ভালো করে শোনো, তুমি কাকে হত্যা করবা? তুমি যাকে যেই জন্য হত্যা করবা, যে ইসলামের জন্য হত্যা করবা, তোমার ঘরে আল্লাহ সেই ইসলাম ঢুকিয়ে দিয়েছে। তোমার ভগ্নিপতি, তোমার বোন জামাই, তোমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে ঘর সামলাও, কন্ট্রোল ইউর হাউস ফার্স্ট, দেন ইউ ক্যান গো টু কিল দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে যাও, ঘর সামলাও। ঘরে আসছে বোনকে দেখার জন্য। কি করে এরা? দেখছে ঘরের লক করা, ঘরটা বন্ধ, কেউ নাই বাসাতে, এরকম একটা ভাবসাব। কিন্তু ভেতরে ওমরের বোন এবং ওমরের বোন জামাই অজু করে পবিত্র হয়ে কোরআনের তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়ে। ওমর ঘরে ঢুকেছে,
এটা কি তোমাদের হাতে? এটা আমাকে দাও। আই ওয়ান্ট টু টাচ দিস বুক, এটা তো আমি স্পর্শ করতে চাই। এবার তার বোন বলছে আনতা রিজসুন, তুমি তো অপবিত্র, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব যদি কেউ টাচ করতে চায় ওযু করার দরকারটা আছে না নাই? যাও আগে গোসল করে আসো। ওমর গোসল করে আসছে। প্রথমেই এই যে আমার দিকে তাকান পাবনার হাজীপাড়ার ভাইয়েরা, কোরআনটা হাতে নিয়েছে। হাতে নিয়ে যখনই এইভাবে খুলেছে, প্রথমে যে সূরা আসছে সূরা, সেই সূরাটার নাম হচ্ছে সূরা তাহা। নামটা কি শুনি নাই তো? আরো জোরে বলতে হবে তো। 16 পারার 11 পৃষ্ঠার ঠিক 5 নম্বর লাইনের পরে এই সূরাটা অবস্থিত, সূরা তাহা। প্রথমে পড়ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও মাই প্রফেট, আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড। নবী হে, এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যে পড়বে তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়লে না? এবার ওমরে ফারুকের হৃদয়টা ইসলামের জন্য খুলে গেল। ওমরে ফারুক তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারে রওনা হয়ে গেল। বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতের কাজ করছিলেন গোপনে গোপনে। তার পাশে ছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিব। যখন ওমর দূর থেকে দৌড় দিয়ে আসছে, হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলছে, নবীজি আপনি পালিয়ে যান, পালিয়ে যান, ওমর ইজ কামিং টু কিল ইউ, সে তো আপনাকে হত্যা করবার জন্য এসেছে। বাট নবীর কনফিডেন্স লেভেল, ইট ওয়াজ ভেরি হাই লেভেল অফ কনফিডেন্স। নবীজি বলছে আমার পালাবার কোনো প্রয়োজন নেই, আমি বুঝতে পারছি আমি যে তাহাজ্জুদে দোয়া করেছি আল্লাহ আমার দোয়াকে কবুল করতে চলেছে। ওমর এসেই তার তরবারিকে নিক্ষেপ করে ফেলিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নবীজির কাছে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়া। মুসলমান হওয়ার পরে এবার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নেই? নবীজি বলেন অবশ্যই। আচ্ছা বলেন তো পৃথিবীতে সবচেয়ে সফল ধর্মের নাম কি? হিন্দু? বলেন বৌদ্ধ? খ্রিস্টান? পৃথিবীর সফল ধর্মের নাম কি? বলেন জোরে বলেন, নাম কি? ইসলাম। তাহলে নবী হে আমরা কেন প্রকাশ্যে দাওয়াত দিব না? আমাকে সুযোগ দেন, আমি প্রকাশ্যে দাওয়াত দিব। এবার ওমর ফারুক একটা কাফেলা বের করছে স্লোগান দেওয়ার জন্য, মিছিল দেওয়ার জন্য। কাফেলার সামনে গিয়ে সাহাবাদের কেনে মিছিল দিয়ে স্লোগান দিচ্ছে আর একটা ভাষণ দিয়েছে। ভাষণের মতো ভাষণ দিতে হলে আপনাকে শেখ মুজিবুর রহমানকে দেখতে হবে, ঠিক কিনা বলেন? একটা ভাষণ, এতটা শক্তি আছে ভাষণের মাঝে, পুরো জাতিকে পরিবর্তন করা যেতে পারে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? ওমর বলছে শোনো মক্কার ভাইয়ারা, মান আরাদা আন তাসকুলা উম্মুহ, কে আছো যে তার মায়ের বুককে খালি করতে চাও? ওয়া তারমিলা যাওজাতুহু, কে আছো তার বউকে বিধবা করতে চাও? আও ইয়াতামা ওয়ালাদুহু, কে আছো তার ইয়াতিম সন্তান করতে চাও? আমার সামনে আসো। আবু জেহাল ইবনে হিশাম এদিকে সব দৌড় দিয়ে চলে আসছে নবীকে এদিকে মারার জন্য। যখন দেখছে যে সবার সামনে দাঁড়িয়ে আছে ওমর, নাম কি? ওকে দেখে আবু জাহেল তাহেল সব দৌড় দিছে আর একদিকে। সুবহানাল্লাহ পড়লেন না? কারণ ওমর তো বাঘের বাচ্চা, কাউকে ওমর ভয় পায় না আল্লাহকে ছাড়া, ঠিক কিনা বলে? নবীজি বললেন ঠিক আছে যাও, তুমি বীর পুরুষের কাজ করেছো, আজ থেকে আমরা প্রকাশ্যে দাওয়াত শুরু করবো। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন ওমরের ঈমান কেমন ছিল। আচ্ছা এই ফ্যান কি দেওয়া হয়েছে বাতাসের জন্য নাকি? তা আমার ফ্যান কই? আমার ফ্যান নাই, আমার ফ্যান পেছনে আছে। আচ্ছা আচ্ছা লাগবে না, আমি এমনি মজা করলাম। শোনেন একটা কথা বলি, এখন বাজে হচ্ছে রাত 11:30, আমি উঠেছি 10:30টার সময়, কিন্তু আমি উঠেই কিন্তু ওয়াজ শুরু করি নাই, আমার কিছু কাজ ছিল এখানে। তো আপনারা যদি বলেন যে হুজুর আমরা ওয়াজ শুনবো একটু সময় ধরে, তাহলে আমি ওয়াজ করবো, নয় কিন্তু আমি মাঝখানে দোয়া করে দেবো, কোনটা আপনারা চান? তাহলে সবাই দুটো হাত তোলেন। এবার আমার সঙ্গে বলেন হুজুর। না জোরে জোরে বলেন হুজুর। আজকে হাজীপাড়ার ময়দানে আমরা ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া না করছেন আমরা কেউ উঠে যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। একদিন, আচ্ছা অত জোশ লাগবে না, 1 ঘন্টা থাকলেই হবে। শোনেন
একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখছেন যে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে স্বপ্নের ঘরে। সুবহানাল্লাহ পড়লেন না? বিশ্বনবী ফজরের নামাজ পড়াচ্ছেন আলীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা পড়লেন, নামাজ পড়ে মাসনুন দোয়াগুলো পড়লেন। মসজিদ থেকে বের হয়ে দেখছেন একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে মসজিদের গেটের পাশে। তার হাতে একটা বিশাল বড় গামলা আছে। হাজীপাড়ার ভাইয়েরা, গামলায় আছে কয়েকটা খেজুর। গামছা এই গামলায় আছে কি? এই বামের লোকেরা কথা কয় না, বলেন না বামে আছে কি? গামলায় আছে কি? তো বলছে, ইয়া আলী যাও, এটা বিশ্বনবীকে দাও, আর নবীকে বলো সাহাবা একরামদের মাঝে বন্টন করে দিতে, এতে করে আমাদের বাগানে বরকত আল্লাহ তাআলা দিবেন। তো বলছে ঠিক আছে, আমি দিচ্ছি। বিশ্বনবী এই খেজুরগুলো যখন পেলেন সাহাবা একরামদের মাঝে বন্টন করলেন, আলীকেও একটা দিলেন। তো আলী যখন খেজুরটা মুখে নিয়েছে, খেজুরের এত স্বাদ, খেজুর খাইতে খাইতে ফজরের আজান হয়ে গেছে। ফজর আজান শুনে আলীর ঘুম ভেঙে গেছে, বাট ওই যে স্বপ্নে খেজুর খাচ্ছিল, ওই খেজুরের স্বাদটা এখনো তার মুখে লেগেই আছে। এবার আলী উঠে সুন্দর করে উজু করে মসজিদে গেলেন। দেখলেন যে নামাজের মুসল্লায় যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন ওমরে ফারুক, নামাজ পড়াবেন। তিনি এবার নামাজ পড়লেন, ফজরের নামাজ। মাসনুন দোয়াগুলো পড়ে তিনি বের হলেন। যখন বের হলেন দেখলেন সেম কাহিনী, বাহিরে ওই মুরব্বীটা দাঁড়িয়ে আছে কয়েকটা খেজুরের জিনিস নিয়ে একটা ছোট্ট প্লেট বা ছোট্ট গামলাতে। ওমর বলছে, আলী বলছে, কিরে কেবলই স্বপ্ন দেখে আসলাম, সঙ্গে সঙ্গে খেটে গেল, একই তো স্বপ্নের কাহিনী দেখছি আমি। তো বলছে কি হয়েছে? বলছে, ইয়া আলী যাও, এই খেজুরগুলো নিয়ে তুমি ওমরকে দাও, আর বলো সাহাবা একরামদের মাঝে বন্টন করে দিতে। ঈমান কাকে বলে ভালো করে বুঝবেন, ঈমানের নূর কাকে বলে। তো সে এবার প্লেটটা ধরে নিয়ে আসে, ওমরকে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, এটা আপনাকে একজন বৃদ্ধা মহিলা দিয়েছে, আপনি দান করে দেন, সবাইকে বিলিয়ে দেন। তো ওমর বলছে যে তুমি আমার কাছে আগে আছো, তোমাকে আমি আগে একটা দিচ্ছি, নাও তুমি একটা খাও। তো যখন আলী খাওয়া শুরু করছে, ওই যে স্বাদটা স্বপ্নে পাইছিল সেম স্বাদের খেজুর। এই স্বাদ দেখে আলী পড়ে গেছে লোভে। আলী পড়ছে, ইয়া ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, জিদনি তামরাতান উখরা, গিভ মি অন পিস, আর একটা দেন, এ তো বড্ড স্বাদের খেজুর, এ তো অনেক স্বাদ। এবার ওমর কি বলছে বুঝবেন। ওমর বলছে, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, তোমাকে যদি বিশ্বনবী একটা খেজুর বাড়িয়ে দিত, তাহলে আমি ওমরও তোমাকে আজকে একটা খেজুর বাড়িয়ে দিতাম। বামের লোকটা সুবহানাল্লাহ তো পড়লেন না আপনারা? আচ্ছা, এটা যে দেখেছে আলী আগে, এটা কি বাস্তব জীবনে ছিল না স্বপ্নে ছিল? বলো না, কিসে ছিল? স্বপ্নের কথা না বললে কেউ কি জানতে পারে? এবার তো আলীর মাথা ঘুরে গেছে, আরে ওমর তুমি এটা কেমনে জানলা যে আমি এটা স্বপ্নে দেখেছি? আহিয়া রুইয়া আম গায়বুন ইত্তালা'তা আলাইহা, তুমিও কি স্বপ্ন দেখেছো এরকম, নাকি তোমার কাছে গায়েব থেকে কোনো খবর এসেছে? এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, আলী ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো গায়েব নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, সত্য কথা হচ্ছে যখন আল্লাহ কোনো বান্দার ইমানের নূর দান করে, আল্লাহ যখন বান্দাকে ইমান দান করে, আর যখন বান্দা আল্লাহর ইমানে নূরান্বিত হয়ে যায়, তাকে আল্লাহ এমন একটা চক্ষু দান করে যে চোখ দিয়ে সে সব কিছুই দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আমার হৃদয়ে তো ইমানের জন্য খুলে গিয়েছে, আমি বুঝেছি তোমাকে নবীজি স্বপ্নে একটা খেজুরি দান করেছে। সুবহানাল্লাহ পড়ে, দিস ইজ কল্ড ইমান। এবার আসেন ওমরের তাকওয়া কেমন ছিল। আচ্ছা, তাকওয়া মানে কি কে বলতে পারে? শুধু ভয় বললে হবে না, কার ভয় বলেন না, কার ভয়? আচ্ছা, এখানে অনেক যুবক আছো, আমি কাউকে ব্লেম করছি না, হাজীপাড়ার মানুষ, এভরিওয়ান ইজ গুড, আই বিলিভ দ্যাট, অ্যান্ড এভরিওয়ান হ্যাজ গুড পার্সোনালিটি, আই বিলিভ দ্যাট। কাউকে আমি ব্লেম করছি না, কাউকে আমি অপবাদ দিচ্ছি না, বাট এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র জুমার দিনে আসে, বাদ বাকি দিন তাদেরকে হারিকেন খুঁজে পাওয়া যায় না।
আর জুমার দিন এসেই যে খুব নামাজ পড়ে তা কিন্তু না। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়েছে দাঁড়াবে নামাজ, তখন কোন মতে দৌড় দিয়ে লুঙ্গি মুঙ্গি বেঁধে ঢুকে পড়ে। ইমাম সাহেব সালাম ফিরাবে কি তার আগে লুঙ্গি তুলে দৌড় মারে। এদিকে ঠিক বেঠিক বলছে না, জোরে বলেন ঠিক কিনা? মানে ভাবসাব এইরকম যে ওরে মনে হয় কেউ মস্তে বেঁধে নিয়ে আসছে, এরকম লোক আছে না নাই? কিন্তু ওই একই লোক, দ্য সেম পারসন যখন চায়ের দোকানে টিভি দেখতে বসে 2 ঘন্টা 3 ঘন্টা মান্নার সিনেমা দেখে, শাকিব খানের সিনেমা দেখে, ওর মাজায়ও ব্যথা হয় না, ওর তাড়াহুড়ো শুরু হয় না। মুনাফেক চিনতে চাইলে এটাই মুনাফেক যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? দেখেন তাকওয়া কাকে বলে। একবার ওমরে ফারুক রাতের অন্ধকারে বের হয়েছে, রাত বাজে 1টা থেকে 2টা, গভীর অন্ধকার রাত। হঠাৎ করে একটা বাসার সামনে দাঁড়িয়েছে, সাউন্ড আসছে, বাসার ভেতরে একজন মেয়েকে তার মা বলছে একটা দুধের পেয়ালা নিয়ে এসে, আপনাদের দুধ খাওয়াইছে, আমাকে দুধটা খুব স্বাদ ছিল, যে দুধ খাওয়াইতে আল্লাহ নেক দান করে পড়া আমি। তো দুধ নিয়ে এসে বলছে, মা মেয়েকে বলছে যে মা শোনো, এটা হচ্ছে দুধের পেয়ালা, তুমি এখন এই দুধের মধ্যে পানি মিশিয়ে দুধকে আরো বড় করবা, বিশাল লম্বা গামলা করবা। আচ্ছা বলেন তো, দুধে পানি মিশানো ইজ ইট হালাল অর হারাম? ইজ ইট পারমিসিবল? ইজ ইট জায়েজ? নো, এটা জায়েজ নয়। দুধে যে পানি মিশায় সে মানুষের সঙ্গে গাদ্দারি করে। এরকম লোক তো পাবনাতে নাই ভাই। আরে নাই না, পাবনার লোক সব ভালো, আমার কোনো দোষ নাই। এরকম লোক আছে না? তো মেয়ে বলছে আম্মা জান, আচ্ছা আপনি কি শোনেন নাই যে ওমরে ফারুক ঘোষণা করেছেন যে আমার এই রাষ্ট্রে কোনো যুবক কোনো মহিলা দুধের সঙ্গে পানি মেশাতে পারবে? মা বলছে ডাজন্ট মেক এনি সেন্স। কিসের ওমর? ওমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, বাট ওমর দরজার পেছনে আসে না নাই? ওমর জাস্ট ওয়েটিং যে মেয়েটা কি বলে আমি তাই শুনবো। তো মেয়ে বলছে আম্মা জান তাকওয়া কাকে বলে, ভালো করে শুনবেন। মেয়ে বলছে আম্মা জান, গভীর অন্ধকার রাত, আই নো দ্যাট, যেখানে কেউ নাই, রাজা নাই, প্রজা নাই, বাদশা নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, বাট এই গভীর অন্ধকার রাতে যদি আমি দুধের সঙ্গে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা শুনে ওমরে ফারুক হি ওয়াজ জাস্ট শকড, হি ওয়াজ জাস্ট সারপ্রাইজড যে কি শুনলাম এইটা। যুবতী মেয়ের ভেতরে আল্লাহর এতটা ভয়। এবার যুবকদের মনোযোগ আকর্ষণ করছে, শোনো। এবার ওমরে ফারুক নিজের বাসায় আসছে, তার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। বলেন নাম কি ছিল? দেখছেন সাউন্ড কাকে বলে? বলেন নাম কি ছিল? ডাক দিয়ে বলছে ইয়া আব্দুল্লাহ, এদিকে আসো, আমার সন্তান আমার কাছে আসো। আব্বাজান কি হয়েছে বলেন? বলছে তুমি কি বিয়ে করবা? সুবহানাল্লাহ পড়লেন না? তো বাদশার ছেলে যে বউ হবে সে তো রাজকুমারী হওয়ারই কথা, ঠিক আছে না কথাটা? রাজার ছেলে তো প্রিন্সেসকেই বিয়ে করবে। তো আব্দুল্লাহ খুব খুশি যে প্রিন্সেস মনে হয় পাওয়া গেছে। তো ওমরে ফারুক বলছে দেখো বাবা, আমি তোমার জন্য যে মেয়ে খুঁজেছি শি ইজ নট এ প্রিন্সেস, সে কোনো রাজকুমারী নয়, বাট তার মাঝে এমন একটা গুণ আমি দেখেছি, তুমি তাকে বিয়ে করলে পৃথিবীর সবচাইতে সফল ব্যক্তি হবা তুমি। সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করি, গুণটার নাম হচ্ছে তার মায়ের অনেক টাকা ছিল, বিশাল বড় ফ্ল্যাট ছিল, কোটি কোটি টাকার জমি ছিল? নো, দ্যাটস নট এ কোয়ালিটি। কোয়ালিটি হচ্ছে হৃদয়ের ভয় ছিল একজনের জন্য, তিনি কে? ওমরে ফারুক তার সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছে, একমাত্র গুণ তার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। এখন যারা এসেছেন যুবক ভাইয়েরা, দয়া করে তোমরা ওই আটা সুন্দরীর পাল্লায় পড়ো না। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা, যা শুনবা তোমরা কাজে লাগবে। কোনো মেয়েকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেখতে যাবা তখন যখন তুমি তাকে আগে দেখবা। তখন মনে করো সে মেয়েটা কলেজে পড়ে, সে যাচ্ছে কলেজে, তুমি ফাঁকে দেখে নিলা, অথবা তার কোনো ছবি আছে দেখে নিলা। বাট মাথায় রাখবা, যখন তুমি কোনো মেয়েকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেখতে যাবা, সব মেয়ের কথা বলছি না, বাট অনেক মেয়ের কাছে কিন্তু পার্লার নামের একটা হাতিয়ার আছে। 1 সেকেন্ডে পুরো চেহারাকে লাল টকটক করে ফেলবে। তুমি তো দেখলে বলবা यार इतनी खूबसूरत लड़की तो मैंने जिंदगी में कभी भी नहीं देखा यार, तो लगेगा यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है।
তো কাহিনীটা কি হবে আমি বলে দেই, তুমি বিয়ের জন্য অ্যাপ্রিসিয়েট করবা, ইয়েস কবুল কবুল কবুল, 3 কবুল ইজ ডান। তো যখন বিয়ে শাদী হয়ে যাবে, বাসরাত হয়ে যাবে, সকালে দেখবে একটা পেতনি দাঁড়িয়ে আছে, হু ইজ দিস? আরে এরা কারা, কই থেকে আসছে এরা? তখন তোমার বউ বলবে, আরে আমি তো তোমারই, তোমার ঠিক না বলছো ওকে? তো আমি মেয়েদেরকে, আই এম নট ইনসাল্টিং দ্য গার্লস, আমার কথা হচ্ছে বোনেরা, আপনার যে বাস্তব রূপ আছে ওইটা আপনি দেখান, যে আপনাকে বিয়ের আগেও ভালোবাসবে, বিয়ের পরেও ভালোবাসবে। আপনি বেইমানি করে ভালোবাসা নিয়ে বিয়ে করবেন, সাদা রূপ দেখায় বিয়ে করবেন, পরের দিন পানি মেরে আপনি আবার কালি হয়ে যাবেন। যে যুবক আপনাকে কালকে 100 ভাগ ভালোবাসতো, সে আপনাকে আজকে 5 ভাগও ভালোবাসবে না। So you have to show your real face, don't show your fake face. যে ফেক ফেস দেখে বিয়ে করে তার বিয়ে বেশি দিন টিকে না। কথা জোরে বলতে হবে তো, ঠিক কিনা? তাহলে বিয়ের ক্ষেত্রে আমরা হাদিস থেকে শিখলাম, বিয়ের ক্ষেত্রে 28 সুন্দরীর দাম বেশি। ডানের ভানে কথা বলো, দাম বেশি কার? যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? ওমরে ফারুক তাকওয়া দেখে বিয়ে দিয়েছে। তবে আরেকটা কথা আমি মেয়েদেরকে, আচ্ছা এই যে মাইকটা আছে উপর, এটা কি মা বোনদের কানে যাচ্ছে? আর আশেপাশে কি বাড়ি আছে না? ওরে আল্লাহ, আমি খুবই দুঃখিত ভাই, মেয়েদের বিরুদ্ধে কথা বলে ফেলছি। হায় হায় হায়, আমাকে বলেছে কমিটির লোকেরা যে হুজুর এখানে কোনো মেয়ে নাই, আপনি কথা বলবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? এরকম মেয়ে নাই? নাই। আচ্ছা শুধু মেকআপটা বাদ দিলাম, ফিল্টারের তো অভাব নেই। একটা ফিল্টার দিবে তুমি হাওয়ায় উড়ে যাবা একেবারে। অতএব বিয়ের ক্ষেত্রে তাকওয়াকে দাম দেওয়ার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের জন্য খুতবা দেওয়া শুরু করলেন। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার গায়ের যে জুব্বা, এই জুব্বা এত লম্বা কেন? জুব্বা এত লম্বা কেমনে পড়েছেন, আমাকে হিসাব দেন। ওমরের সামনে যখন একজন সাহাবী মুসল্লি থেকে দাঁড়িয়ে খতিব সাহেবকে হুঙ্কার দিয়েছে, সব সাহাবা একরাম খেপে ফায়ার। কত বড় সাহস যে আমিরুল মুমিনকে বাধা দেয়, এই ছেলেটা কে? তো যখন মানুষ জবাব দিবে, ওমর জবাব দিবে, ওমরের সন্তান দাঁড়িয়ে গিয়েছে, বলছে তোমার জবাব আজকে বাবা নয়, আজ আমি আব্দুল্লাহ তোমার জবাব দিব। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা এটা কি আমি যেটা পড়েছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা বলেন না, পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয় দেখবেন যে হাঁটুর নিচে আসে, মাঝে মাঝে হাঁটু বরাবর থাকে, আর জুব্বা কিন্তু একদম টাকনু বরাবর আসে, ঠিক আছে না যুবক ভাইয়েরা? তাহলে পাঞ্জাবি হয় শর্ট আর জুব্বা হয় লং। জুব্বা হয় কি? তো আব্দুল্লাহ বলছে, ভাই রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর ভাতা স্বরূপ বাবাকে এবং আমাকে জামা দেওয়া হয়, এবছর 2টা জামা দেওয়া হয়েছে। তো আমার আব্বা হচ্ছেন সবচাইতে সুদর্শন যুবক, এই মক্কার জমিনে সবচাইতে লম্বা যেই সাহাবী, তার নাম হচ্ছে ওমর ফারুক। আচ্ছা দেন, আবার দেন, কোনো সাউন্ড করবে না। কারেন্ট আসছে তো দিবে, সাউন্ড দিবে। কারেন্ট আইছে? কো ভাই আইছে কো? এই তো আসছে আসছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। তো বলছিলাম যে জুব্বা অলওয়েজ লং হয় আর পাঞ্জাবি অলওয়েজ শর্ট হয়। তো আমাকে যে জুব্বা দেওয়া হয়েছে, আব্বাকে যে জুব্বা দেওয়া হয়েছে, আব্বা বিশাল লম্বা মানুষ, বাট জুব্বা এসেছে ঠিক এই হাঁটুর একটু নিচে, টাকনুর নিচে জুব্বা আসে নাই। আচ্ছা বলেন তো, প্রাইম মিনিস্টার যদি জুব্বাকে পাঞ্জাবির মতো পরে, এটা কি মানায়? প্রাইম মিনিস্টারের জামা হবে প্রাইম মিনিস্টারের মতো, ঠিক কিনা বলেন যুবক ভাই? তো এখন জামা কোথায় পাবে বাবাজান? আব্বা চাইলে রাষ্ট্রের খাজানার থেকে টাকা নিয়ে নতুন জামা বানাতে পারতেন, আব্বা জান তা করেন নাই। আব্বা আমার জামা নিয়েছেন, বাবার জামা নিয়েছেন, দর্জির কাছে গিয়ে 2 জামাকে সেলাই করে পট্টি করেছেন। এই জন্য জামাটা যতটুকু লম্বা হওয়া উচিত ছিল, যেহেতু এটা হচ্ছে তালি দেওয়া জুব্বা, জোড়া দেওয়া জুব্বা, তাই জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে। আমার আব্বা কারো টাকা মেরে খায় নাই। এই যে টাকা মেরে খায় নাই, এ কথা বলেই তিনি বললেন, ওমরে ফারুক বললেন যে দেখো
আমি চাইলে আমার টাকা দিয়ে স্বর্ণ খচিত জামা পড়তে পারি, বাট আমি যদি বেঈমানি করি আমাকে কেউ না দেখলেও আরশে আজিম থেকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া, দিস ইজ কল্ড ফিয়ার অফ লর্ড। এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে এই দেশের মাটিতে ঘুষ খুঁজে পাবেন না, এই দেশের মাটিতে আপনি সুদ খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? আজকাল তো সরকারি অফিসগুলোতে গেলে টেবিলের নিচেও ঘুষ, উপরেও ঘুষ, প্যান্টের নিচেও ঘুষ, প্যান্টের ভেতরেও ঘুষ, জামার ভেতরেও ঘুষ, সব জায়গাতে ঘুষে ভরে গেছে একেবারে। আচ্ছা, এই যে সরকারি কর্মকর্তা যারা ঘুষ খায়, এটা আমি না ভাই, প্রধানমন্ত্রী নিজে বলেছে, আমার কোনো দোষ নাই। তো যারা ঘুষ খায় তাদের মধ্যে যদি তাকওয়া থাকে, তারা কি ঘুষটা আর খাইতে পারবে? তাহলে সমাজকে কায়েম করতে চাইলে, সুন্দর করতে চাইলে ওমরে ফারুকের মতো তাকওয়া রাখার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ সবাই হৃদয়ে তাকওয়া নামের গুণটাকে দান করুক, সকলে পড়া আমিন। যেহেতু বারবার কারেন্ট যাচ্ছে, সো আমি আমার লেকচারকে এতটা লং করতে চাচ্ছি না, সর্বশেষ হাদিস বলছি, এরপরে আমরা দোয়া করব। বাট এর মাঝেও যদি আবার কারেন্ট যায়, কেউ ডান বাম হবে না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা কথা মাথায় রাখবেন, যে কোরআনকে ভালোবাসে সে যাওয়ার জন্য বাহানা খোঁজে না, থাকার জন্য বাহানা খুঁজে বের করে। ওই রিসেন্টলি আমি একটা কথা বলেছিলাম, যে তোমাকে ভালোবাসে সে থাকার জন্য কারণ খুঁজবে, আর যে তোমারে ভালোই বাসে না সে হারিয়ে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করবে। তো এখন যারা এই মাহফিলকে ভালোবাসে, হাজীপাড়ার মানুষ যারা কোরআনকে ভালোবাসে, তারা আজকে দোয়া করেই বাসায় ফিরে যাবে, ঠিক না বলেন? ওমরে ফারুকের মৃত্যুটা কখন হয়েছিল, কেমন করে হয়েছিল, এটা এখন আমরা জানব। ওমরে ফারুকের জামানায় একজন অগ্নি উপাসক ছিল, তার নাম ছিল আবু লুলু আল মাজুসি। অগ্নি উপাসক, আগুনের পূজা করত। তো একদিন এসে বলছে, ইয়া ওমর, আমি একজন গোলাম, কিন্তু আমার যে মনিব আছে, যে মালিক আছে, সে আমার কাছে প্রতিদিন 6 দিরহাম চার্জ করে। বলেন কয় দিরহাম? তো গোলাম হিসেবে 6 দিরহাম দেওয়া খুবই কষ্টকর। 6 দিরহাম আমি দিতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। তো আমার বলছে, আচ্ছা ভাই তুমি কি করো, তোমার প্রফেশনটা কি, তোমার জব কি? তো বলছে, আমি খঞ্জর বানাই। পাবনার ভাইরা আমরা কি বানাই? খঞ্জর মানে হচ্ছে ছুরি, চাকু, তবে এটা একটা ভিন্নতা আছে। আচ্ছা, আপনার সুলতান কাবুসের নাম শুনেছেন? ইউটিউবে সার্চ করবেন, ফেসবুকে দেখবেন বা গুগলে দেখবেন, দেখবেন ওর যে মাজা, এই মাজার বাম পাশে বা ডান সাইডে একটা খঞ্জর থাকে। খঞ্জরটা হচ্ছে দুই পাশে 2টা ধারালো ছুরি, মকবদতুহু ফি ওয়াসাতিহি, এবং হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটাকে বলা হয় খঞ্জর। এটার নাম কি? তৎকালীন সময় মদিনায় কেউ খঞ্জর বানাতে পারতো না। আবু লুলু আল মাজুসি অনলি 1% যে খঞ্জর বানাতে পারতো, অনেক টাকা ইনকাম। তোমার বলছে, আরে মিয়া, তোমার তো ইনকাম অনেক বেশি, তোমার 6 দিরহাম কোনো ব্যাপার হইল, যাও, কোনো সমস্যা নাই। আবু লুলু আল মাজুসি রেগে মেগে ফেরা, ওমর সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমাকে খেলা বুঝাচ্ছি, খেলা কাকে বলে। এবার চলে গেছে আবু লুলু আল মাজুসি, সারাটা রাত দিন এক করে একটা খঞ্জর বানিয়েছে, যেটা দেখতে অনেক লম্বা, 2 পাশে ধারালো ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, এবং হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এবার আবু লুলু আল মাজুসি ফজরের নামাজে, যদিও বা অগ্নি উপাসক, বাট ছদ্মবেশে মুনাফিকের রূপে ফজরের নামাজ পড়তে এসেছে। ওমরে ফারুক আসছে ইমাম হিসেবে, এসে বলছে, সফু সুফুফাকুম, কাতা সোজা করো, ওয়াস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, ফাঁকা জায়গা পূরণ করো, সমান সমান হয়ে দাঁড়াও, আল্লাহ তোমাদেরকে রহম করবে। দাঁড়িয়েছে, আল্লাহু আকবার দিয়ে আবার আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছে। সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি এই মাজার থেকে খঞ্জরটা বের করে ওমরে ফারুকের ঠিক পেট বরাবর যেখানে ভুঁড়ি থাকে, সঙ্গে সঙ্গে 3টা কোপ মারছে। নাউজুবিল্লাহ পড়লেন না? 3টা স্টেবিং, একবার এইভাবে, একবার এইভাবে, চতুর্পাশে আবার ঘোরান দিচ্ছে। 3টা চাকুর এই আঘাতে ওমরে ফারুকের ভেতরে যে নারী ভুঁড়ি ছিল সব এমনি বের হয়ে আসছে, নারী ভুঁড়ি সহ বের হয়ে আসছে। এবং হাদিসে এসেছে, আবু লুলু আল মাজুসি তাকে হত্যা করে নাই, শেষ সময় যাওয়ার সময় যত সাহাবী পাইছে সবগুলোকে স্ট্যাবিং করতে করতে গেছে। ওই জায়গায় 8জন সাহাবী বা 7জন সাহাবী স্পট ডেথ, জায়গায় শেষ, জায়গায় মারা গেছে।
আর অমর এমনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অমরের জায়গায় একজন ইমাম আসছে নামাজ পড়াবার জন্য। তো অমরের জন্য রাষ্ট্রের সব চিকিৎসকরা আসছে অমরকে ট্রিটমেন্ট করাও, বাঁচাও। এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা এমন একজন প্রধানমন্ত্রী যার শাসনের কারণে এক ঘাটে বাঘ এবং হরিণ পানি খেয়েছে। সুবহানাল্লাহ পড়ে, অমরকে বাঁচাও। তো যখন ট্রিটমেন্ট করা শুরু হলো, অমরকে প্রথমে দুধ দেওয়া হলো খাওয়ার জন্য। যখন দুধ দিয়েছে, পুরো দুধ এই পেটের ভেতরে না যেয়ে পেটের যে ভুঁড়ি বের হয়ে গেছে কেটে, দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যায়, নাবিজ দিচ্ছে, নাবিজ বের হয়ে যায়, পানি দিচ্ছে, পানি ঢুকে আবার পেট দিয়ে বের হয়ে যায়। রাষ্ট্রীয় সব ডক্টররা শিওর হয়ে গেল যে অমর বেশি দিন আর বাঁচবে না, অমর হায়াত শেষ। তো তারা বলল যে দেখো, উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট, যতটুকু আমরা পারতাম করে ফেলেছি, এখন এটা আল্লাহর হাতে। অমরের শেষ মুহূর্তে অমর চলে এসেছে। আমরা যখন মারা যাই সাধারণত আমরা দেখেছি বাবা তার সন্তানকে ডাকে যে আমার ছেলেকে ডেকে নিয়ে আসো, সম্পত্তি ভাগ করতে হবে, বউকে ডাকো, দেখতে চাই, আমরা ছেলে দেখতে চাই, সম্পত্তি ভাগ করতে চাই, আরো কত কত স্বপ্ন আমাদের। ওমর ফারুক যখনই চোখটা খুলেছেন অজ্ঞান থেকে, প্রথম শব্দ, the last word that he has pronounced is আসাল্লান নাস, আসাল্লান নাস। এই সাহাবা একরাম শোনো, আমি অমর যে নামাজের মুসল্লায় ইমাম হয়ে দাঁড়িয়েছিলাম ফজরের নামাজের জন্য, মানুষগুলোকে ওই নামাজটা আদায় করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? আদায় করেছে মানুষ নামাজ। নিজের কথা বলেন নাই, আব্দুল্লাহর কথা বলেন নাই, বইয়ের কথা বলেন নাই। The last word that he has pronounced is just as-salah. মানুষ কি নামাজ পড়েছে? তাহলে অমর যেখানে শেষ মুহূর্ত নামাজ করে বেড়ায়, সেখানে আমরা জাস্ট ঠুনকো বাহানা দিয়ে, আজকাল অনেক যুবক ঠুনকো বাহানা দিয়ে জুমার নামাজটাও পড়তে আসে না। এটাকে আমি মিথ্যা বলেছি ভাই? মাঝে মাঝে দেখবেন জুমার নামাজ হচ্ছে মসজিদে, সাইড দিয়ে যুবক চলে যাচ্ছে, রাস্তা দিয়ে ট্রেন চলছে, বাস চলছে, লোক হুন্ডা নিয়ে যাচ্ছে। আরে আমি নিজে দেখেছি, জুমার নামাজ হচ্ছে পার্কের সামনে, ঢুকলাম, দেখলাম শত শত যুবক পার্কে। জুমার নামাজ আজান হয়েছে তা না, শুরু হবে, পার্কে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে। আমি নিজের চোখে দেখছি এটা। তাহলে বোঝা গেল আজকাল আমরা নামে মুসলমান, কিন্তু কাজে হচ্ছে আমরা বেঈমান আর মুনাফিক। ঠিক না বলেন যুবক ভাই? তাহলে ওমর ফারুকের লাস্ট শব্দ ছিল নামাজ, লাস্ট শব্দ ছিল কি? ওমর ফারুকের জীবনে আমরা পেলাম হৃদয়ে ঈমান রাখতে হবে একজনের উপরে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার, হৃদয়ে ভয় রাখতে হবে একজনের জন্য, তিনি কে? আর জীবনে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, প্রত্যেকটা মুহূর্তে আমরা নামাজকে পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমি এই ঘটনাগুলোকে জাস্ট প্রেসাইজলি বলছি শুরু থেকে শেষ পর্যন্ত। মানিব্যাগটা কোথায়? আচ্ছা ওয়েট, যে বলতে পারবে আমার ওয়াজটাকে জাস্ট সারাংশ আমি এখন বলবো, যে যুবক বলতে পারবে তার জন্য আজকে আমার পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পুরস্কারটা যে পাবে, হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি ইনশাআল্লাহ। কারণ এখানে অনেক ক্যামেরা আছে, তোমাকে পুরস্কার পেতে আমি দেখতে চাই যুবক। আমি এখন from beginning to the last, whatever I have said, I will repeat that as I have said. যা যা বলেছি রিপিট করব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার আসেন, আমরা আজকে একজন সাহাবীর জীবনী থেকে কথা শুনেছি। সাহাবীটার নাম কি? ডানের লোকজন কথা কয় না, জোরে সুরে বলা, আরো জোরে। ইসলামের দ্বিতীয় খলিফা। আমি বলেছিলাম শুরুতেই যে ওমর ফারুক 3টা ধাক্কায় ইসলাম কবুল করেছে। কয়টা? বামের ভাইরা বলেন কয়টা? এক হচ্ছে নবীজির দোয়া, এক হচ্ছে কার দোয়া? 2 হচ্ছে সূরা হাক্কা এর ধাক্কা। কিসের ধাক্কা? 3 নাম্বার হচ্ছে সূরা তাহা এর ধাক্কা। কি সূরা? এই 3টা ধাক্কায় তার হৃদয়ে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর ফারুকের জন্য নবীজি দোয়া করেছিলেন। ওমর ফারুক যখন প্রকাশ্যে স্লোগান দিলেন, তাকবীর দিলেন, ভাষণ দিলেন, নবীজির হৃদয়ে প্রকাশ্যে দাওয়াত করার সাহস জুগিয়ে দিল একজন, তিনি কে?
দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে ছোট্ট একটা ঘটনা বলেছিলাম, যেহেতু পরিবেশ আমার কলিয়ে ওঠে নাই, কমপক্ষে 7-8টা হাদিস আমার বাকি আছে, যদি বলতে পারি নাই আগামীতে একদিন বলবো। বলেছিলাম ইমানের কথা, যে আলী একদিন স্বপ্নে দেখেছিলেন যে তিনি, এটা কি বাস্তবে না স্বপ্নে? তো যখন তিনি মসজিদে আবার আসলেন ফিরে, তখন তিনি দেখলেন যে মসজিদের নামাজের মুসল্লা ইমাম হয়ে দাঁড়িয়ে আছে কে? মাশাআল্লাহ, পারছেন তো, বলেন না কে? তো যখন নামাজ পড়ে আবার বের হলেন, দেখলেন বাইরে একজন কে দাঁড়িয়ে আছে, তার হাতে কি আছে? খেজুর। যখন দিল তিনি অমরকে দিলেন, অমর তাকে একটা খেজুর দিলেন, বলল ইয়া ওমর, অনেক স্বাদ, আমাকে আরো দাও। অমর বলল তোমাকে নবীজি বেশি দিলে আমি অমরও বেশি দিতাম। সুবহানাল্লাহ পড়লেন না? তো সে বলল যে তুমি কেমনে জানলা? তখন তিনি বলেছিলেন ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, যখন কোনো বান্দার হৃদয়টা ঈমান দ্বারা নূরান্বিত হয়ে যায়, সে আল্লাহর নূর দ্বারা সবকিছু দেখতে পায়। সুবহানাল্লাহ পড়লেন না? এটা হচ্ছে ঈমানের একটা ঘটনা, যে ঈমানের নূর কত সুন্দর হয়। 2 নাম্বার শেষ হলো। 3 নাম্বারে ওমরের তাকওয়া। 3 নাম্বারে কি ছিল? তাকওয়া। প্রথমে বলেছিলাম একজন মেয়েকে তিনি তার সন্তানের সঙ্গে বিয়ে দিয়েছেন শুধুমাত্র আটা সুন্দরী দেখে, টাকা পয়সা দেখে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দেখে। গুণটার নাম কি ছিল? বলেন না, গুণটার নাম কি ছিল? আচ্ছা, তাকওয়ার ক্ষেত্রে আরেকটা আমি হাদিস বলেছিলাম যে ওমর একদিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, একজন বলল ওমর তোমার জুব্বা এত লম্বা কেন? তার সন্তান বলেছিল আব্বা জান চাইলে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা নিয়ে জামা কিনতে পারতেন, কেনেন নাই, জোড়াতালি দিয়েছেন, তাই লম্বা হয়েছে। কারণ তিনি জোড়াতালি জুব্বা পড়তে পছন্দ করেন বা টাকা মারতে পছন্দ করেন না, কারণ হচ্ছে হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? সর্বশেষ বলেছিলাম একজন অগ্নি উপাসক যে তাকে হত্যা করেছে ওমরকে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। হত্যা করেছিল কেন? ওমর তাকে বলেছে তোমার 6 দিন হাম, ওকে যাও, এটা দিয়ে তুমি তোমার জীবন চালাও। তখন সে ওমরকে কি দিয়ে আঘাত করেছিল? খঞ্জর মানে হচ্ছে ছুরি, খঞ্জর মানে কি? কয়টা আঘাত করেছে? ওমরের ভুঁড়ি বের হয়ে গেছে, জায়গায় ওমর অজ্ঞান হয়ে গিয়েছে। সর্বশেষ কথা, ওমর যখন মারা যাবে, দ্য লাস্ট লেভেল অফ দ্য লাইফ, সর্বশেষ স্টেপ, সর্বশেষ স্টেজ, তিনি একটা শব্দ উচ্চারণ করেছেন আসল্লাহ নাস, শব্দটা হচ্ছে নামাজ। শব্দটার নাম কি? এখন একজন যুবক দাঁড়াবেন, ভয় নাই, আমি প্রশ্ন করব, আপনি জাস্ট উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার। কে আছো? বাঘের বাচ্চা, দাঁড়িয়ে যাও। ওই যে একে দাঁড়াইছো, দৌড় দিয়ে আসো, সামনে সামনে। হাজিপাড়ার দেখি আজকে হু উইল বি দ্য উইন, লেটস সি। আসো, কেমন লাভ দিয়ে আসো, এই পার দিয়ে সেলিব্রিটি হয়ে যাবার সমস্যা নাই। প্রিয় ভাই, ভয়ের কোনো কারণ নাই। পাবনার আটঘরিয়ার হাজিপাড়া ভাইয়ারা আপনার সঙ্গে আছে, আমিও আছি, আছি না নাই? আমরা আছি তো ইনশাআল্লাহ। মুরব্বীরা আপনার সঙ্গে আছে, কোনো টেনশন করেন। আমি জাস্ট প্রশ্ন করবো, ইউ হ্যাভ টু জাস্ট আনসার মি, ওকে? আজকে আমরা একজন সাহাবীকে নিয়ে পুরো ওয়াজ করেছি, সে সাহাবীর নামটা কি বলেন? মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, উনি হাউ হি বিকেম এ মুসলিম, দ্যাট মিনস উনি মুসলমান যে হয়েছেন 3টা ধাক্কায় হয়েছেন। মাশাআল্লাহ, ধাক্কা, হ্যাঁ, গুড, ভেরি গুড। মারহাবা বললেন না? মাশাআল্লাহ, অলরেডি আপনি প্রথম প্রশ্নে পাস। আচ্ছা বলেন তো, ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে একটা কাজ করেছিলেন, সেটা কি ছিল বলেন তো? ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীদের কাছে পারমিশন চাইছিল যে আমরা কেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত ছড়াবো না। মাশাআল্লাহ, হ্যাঁ, পারমিশন নিয়ে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য একজন সাহাবীকে সাথে নিয়ে তিনি লিড দিয়েছেন ওই মিছিলটা, যে আমরা ইসলামের দাওয়াতটা প্রচার করবো। মারহাবা বলেন। মাশাআল্লাহ, তোমার ভাবসাব খুবই খারাপ, টাকা পয়সা বেশি নাই ভাই। আচ্ছা যাই হোক, আরেকটা বিষয় বলেছিলাম যে ওমরের নূর ছিল, এবং এই নূরের জন্য সে অনেক কিছু অগ্রিম বুঝতে পারতো, এটা আল্লাহ তাআলা প্রদত্ত নূর। আমি একটা ছোট্ট হাদিস বলেছিলাম যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওমরের হাদিস, একটু ছোট্ট পরিসরে তুমি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে তিনি স্বপ্নের মধ্যে হযরত ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখলেন যে একটা খেজুর তিনি খাচ্ছেন বই থেকে নিয়ে। নামাজের পরে একজন বৃদ্ধা খেজুর নিয়ে
আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে ব্যাগটি দিয়ে বললেন, তুমি এটা ওমরকে দাও এবং ওমরকে বলো যে এটা যেন সাহাবীদের মাঝে বর্জন হয়। হ্যাঁ, বন্টন করে দেয়। ঠিক আছে হচ্ছে। তারপর পরের দিন স্বপ্নে তখন আলী বললেন, তুমি এটা কেমনে জানলা যে নবী আমাকে খেজুর দিয়েছে? তখন ঘুম ভেঙে গেল আজানে। হ্যাঁ। তারপরে তিনি নামাজে এসে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের জায়গায় দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছে ইমামের। সেম ঘটনা আবার ঘটলো, যখন তিনি খেজুর চাইলেন একটা বেশি, তখন আলী ওমর কি বলেছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বা তোমাকে আরেক দুইটা খেজুর দিত তাহলে আমিও তোমাকে দুইটাই দিতাম। মারহাবা বলেন। তাহলে বোঝা গেল ইমানের নূরটি তিনি জানতে পেরেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, এবার আমি তাকওয়া নিয়ে শেষের দিকে চলে আসছি। আমরা তাকওয়া নিয়ে দুইটা ঘটনা বলেছিলাম, জাস্ট আমি তোমাকে সংক্ষেপে বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, তার ছেলে আব্দুল্লাহকে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, সেটা প্রিন্সেস ছিল, তাই না? উনি ছিলেন একজন তাকওয়াবান আল্লাহর বান্দা। আল্লাহর বান্দি। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আচ্ছা, এই জন্য তাকওয়া দেখেই তিনি কোনো সৌন্দর্য দেখে তার ছেলের সঙ্গে তার বিবাহ ঠিক করেন নাই, শুধুমাত্র তাকওয়া দেখে। মারহাবা বলেন আপনারা। আচ্ছা, তাকওয়ার ক্ষেত্রে সর্বশেষ হাদিস বলেছিলাম যে ওমর একবার খুতবা দিচ্ছিলেন, তার জুব্বা ছিল লম্বা। তো উনি জুব্বা লম্বা কেন পরেছিলেন? আমরা জানতে পারলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, শুধু জানতে পারলাম, আগেও জানতাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই জামানার খলিফা, অর্থাৎ প্রধান। প্রধান। জামানার প্রধান। জি। যেহেতু তিনি প্রধান হিসেবে ছোট জুব্বা পরলে মানায় না। আর তার মানে তার স্বাভাবিক আকৃতি মানে লম্বা ছিলেন। সুতরাং যে জুব্বাটাকে তাকে রাষ্ট্রীয় পোশাক থেকে দেওয়া হয়েছিল সেটা তার সাথে সে পারবে। মারহাবা বলেন, মারহাবা। সে যে পারবে আমি বুঝে গেছি। তাহলে সেই জন্য তিনি তার সন্তানের জামাটা তালি দিয়ে পড়েছেন, শুধুমাত্র এই জন্য। বলেছিলেন যে জামাটা তালি দিয়ে নিয়ে আসো। আমি তোমার বাবা, কালকে আমি যখন জুম্মার খুতবা দিয়ে যাব, তখন আমি যদি শর্ট জামা পরে যাই এটা আমার মান সম্মান নষ্ট হবে, খারাপ হবে। ঠিক আছে, তাই তিনি তাকওয়ার জন্য রাষ্ট্র থেকে জামা না নিয়ে নিজেই সন্তানের জামা সেলাই করে পড়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? তুমি তো অলরেডি পাস হয়ে গেছো। লাস্ট প্রশ্ন, এটা তো এমনি পারবা। সর্বশেষ ওমর যখন মারা যাবে, উনি কিসের কথা বলেছিলেন? সর্বশেষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন ওই স্ট্যাবিং করা হয় কাফেররা হত্যা করার জন্য। যখন জ্ঞান ফেরে তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম বলেছিলেন, আমি যে একটা নামাজে লিড দিয়েছিলাম ওই নামাজটা কি শেষ হয়েছে কিনা, এই প্রশ্নটা করেছিলেন। মাশাআল্লাহ বলেন আপনারা। আচ্ছা, আসো। কোন পাশে? এই পাশে জায়গা আছে? জি, একটু নিয়ে আসেন, নিয়ে আসেন, আসেন আসেন আসেন, আসো আসো আসো। না, খুব ভালো পেরেছে, অনেক ভালো, মাশাআল্লাহ। আর অনেকে আপনার পারবেন আমি জানি, বাট যে আগে দাঁড়ায় তার হক অধিকার একটু বেশি হয়। ঠিক আছে না যুবক ভাইয়েরা? সে সবার আগে লাভ দিয়ে দাঁড়িয়েছে। চলে আসো ভাই। খুবই গরিব মানুষ ভাই, যা আছে তাই দেওয়াটা হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলবে, সমস্যা নেই। হ্যাঁ, 10,000 টাকা দেন, আপনি দেন। আপনার নাম কি? আপনি কিসে পড়েন? আমি একই সঙ্গে জেনারেলের উপরে পলিটেকনিকের উপরে পলিটেকনিকে পড়েন। আপনি এখন কিসে পড়ছেন? ইন্টার দিচ্ছেন না? দ্বিতীয় পর্বে আছে, আর জেনারেলে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি এডওয়ার্ড কলেজ। মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুক, পড়া আমিন। ওর কিন্তু মেধাটা ভালো, ঠিক আছে? মেধা ভালো তাহলে এই ফুল ওয়াজ 1.5 ঘন্টার ওয়াজ সে কিন্তু ক্যাপচার করতে পারতো না। তো যাই হোক, সে যা শুনেছে বলেছে, আল্লাহ তাকে দ্বীনের দায়ী হিসেবে, খাদেম হিসেবে কবুল করুক।